তোর কি করে কি আমি গাল দিচ্ছি তুই? তোর কি যোগ্যতা আছে? ছেড়ে দে। আমাদের হাত ধরে খাওয়া যায় তাই দুধকে মুখ খেয়ে দাও তো একদম হুজুর হাত ধরে ক্ষমা চাও বাবু একটু বসেন বসেন। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই ফেসবুক বা সোশ্যাল নেটওয়ার্কটাকে দেখেছেন। সোশ্যাল মিডিয়ায় মুফতি সাহেবদ্বয়, মুফতি আব্দুল মাতিন সাহেব, মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর ও রজব আলী সাহেব হুজুরের একটি জুতো পালিশ করা ছবি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। গতকাল রাত 8টা নাগাদ বাগজোলা থেকে প্রায় 200-র অধিক, যদিও হুজুর জানেন না, আমি বলছি এই কারণে যেটা যাতে কোনো অশান্তি বা বিশৃঙ্খলা না হয়। 200-র ওপরে ছেলে, ওই যে ছেলেটা এই ছবিটা ফেসবুকে দিয়েছে তাকে ধরে আনার জন্য প্রস্তুতি নেয়। ছেলেটা আমার পাশেই বসে আছে। ওর ভুলের কারণে হোক, কারু প্ররোচনায় হোক, বা কেউ ওকে দিয়ে করানো হোক, করেছে কাজটা। তো আমি আমার চেষ্টায় ওকে আমার দোকানে নিয়ে আসি, এনে আমি সবাইকে বলি ওখানে কেউ যাবে না, আমি আর আমার এসা ভাই দুজনা থেকে এর সঙ্গে কথা বলি। ও ভুল স্বীকার করতে চায়, কিন্তু আমি তো, আমাদের কাছে ভুল স্বীকার করার কোনো যুক্তি নেই। তুমি যাদের ছবিটাকে বিকৃত করেছো তাদের কাছে ভুল স্বীকার করতে হবে। যদিও হুজুরকে না জানিয়ে আমি তাকে এখানে এনেছি, ছেলেটা হুজুরের কাছে ক্ষমা চাইবে। আর পরবর্তীতে কেউ যেন এরকম কোনো কাজ না করে, তার একটা উচিত শিক্ষা হওয়া দরকার। আপনারা কি বলেন? মুজিদ জলিল, এর নাম জলিল মন্ডল, হায়দারপুরে বাড়ি। হুজুরের কাছে ক্ষমা চাইবেন। চাও ও আজকে পোস্ট পর্যন্ত তো অনেক দিন ধরে গেলে ওর ক্ষমা চাওয়ার কি আছে? আল্লাহর গজব পড়ুক, তারপর সোজা হয়ে যাবে। ও আজ ধরে না, অনেক দিন ধরে গেলে এখানে প্রচুর উল্টা পাল্টা বলে আমাদের। না না, এমনি গালাগালি করে আমার। ও অনেকবার গালাগালি করে, আজ ধরে না। আমি সবার কাছে অনুরোধ করছি, আপনারা শান্ত হবেন। ক্ষমা চাওয়াটা বড় কথা না, ও এখন জনরোষে ক্ষমা চাচ্ছে। ওর মন সোজা করবে কেন ওইটা বলি। কারণ এর আগে প্রচুর গালাগালি করে রেখেছে। তুমি তোমার মন সোজা করবা? এরকম ভুল তুমি কোনোদিন করবা না। আর কখনো গালি দিবি না? তোর কি করে কি আমি গাল দিচ্ছি তুই? তোর কি যোগ্যতা আছে? তোর কোন যোগ্যতায় তুই গাল দিস? কথা বল, কথা বল। কোন যোগ্যতায় তুই গাল দিস? কার দালালি করিস? তোর জাহান্নামে তুই যাবি না তারা যাবে। আমি ছেলেটার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাইছি। এই ছবিটায় আমরা অনেকে আঘাত পেয়েছি, অনেকে কষ্ট পেয়েছি। আমরা দীর্ঘ 1 সপ্তাহ ধরে কিন্তু টোটাল পশ্চিমবাংলা জুড়ে তল্লাশি চালাচ্ছি। আমাদের, আপনি একটু বসেন, সবাই কথা বলবেন না। আমরা টোটাল সাইবার টিম থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সার্চ করেছি, করার পরে আমরা একে খুঁজে পেয়েছি। আগামী দিনে যেন এমন কোনো ঘটনা না ঘটে, তার স্বীকারোক্তিটা নেওয়ার জন্য আমি এই পর্যন্ত নিয়ে এসেছি। আমি হুজুরের কোনো অনুমতিও নেইনি, আপনাদের কাউকেও বলিনি। আমি এরকম কাজ আর কোনোদিন করবো না। আরে তুই অনলাইন করেছিস এটা তো বল। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি, আপনারা কেউ আওয়াজ দেবেন না। আমি বাবু, আমি অনুরোধ করছি, আপনি একদম ঠান্ডা, সবাই একদম সাইলেন্ট হন। আমি আছি তো। আমাদের হাত ধরে খাওয়া যায় তাই দুধকে মুখ খেয়ে দাও তো একদম হুজুর হাত ধরে ক্ষমা চাও বাবু একটু বসেন বসেন। আমি তোর এক কথাই বলেছি না, তুই সোজা হয়ে যা, ক্ষমা এমনি হয়ে যাবে। অভ্যাস পাল্টা। আমি আপনাদের চুপ করুন প্লিজ প্লিজ।
শেষ, আপনাদের কাছে ক্ষমা চাইছি। হুজুরের কাছে ভুল স্বীকার চেয়েছি, তোমাদের কাছে ভুল স্বীকার চেয়েছি, আপনারা আমাদের ক্ষমা করে দেন। যাক শুনুন, আমি একটা কথা আস্তে 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 না 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 শোনো, আমি একটা কথা বলি, ব্যাপারটা যখন আমাদের, আমি ওই ছেলেটা অনেক আগে থেকেই গালমন্দ করে, কিন্তু সে করে আমি কোনো দামও দেই না, পরোয়াও করি না, সেটা নিয়ে কোনো কিছু মনেও করি না। কিন্তু ও যখন ফেসবুকে দিয়েছে, আমি জানিও না, আমি ফেসবুক চালাইও না, জি, পরে ব্যাপারটা আমি জানতে পেরেছি আজকে সকালবেলা। আর যাই হোক, আমি আপনাদের একটা কথা বলি, বিশ্বাস করুন, এ আগে থেকে ওইরকম করে বলে আমি কথাগুলো সামনে বললাম, না হলে আমার কাছে এরম লোক অনেকেই মাপ চেয়েছে, আমি কিচ্ছু মনে করি না, এক বাক্যে মাপ করে দিই। কিন্তু এটা এই জন্যই বললাম যে ও মাপ চাইছে জনরোষে না সোজা হবে তাই, ওই জন্যই বললাম, যেহেতু ওর আগে থেকে অভ্যাস আছে। জি, তো যখন বলেছে আর গাল দেবে না, আমি আপনাদেরকে অনুরোধ করছি ওর পক্ষে, ওকে কেউ কিছু বলবেন না, আমি আমার পক্ষ থেকে ওর ভবিষ্যতে গাল না দেওয়ার শর্তে ওরে মাফ করে দিলাম। কথা বোঝা গেল? ভবিষ্যতে গাল না দেওয়ার শর্তে ওরে মাফ করে দিলাম। আপনাদের কাছে বলছি, খবরদার ওকে কেউ কিছু বলবেন না, একদম না, ঠিক আছে? আপনাদেরকে ধন্যবাদ, আপনারা অন্তত হকের পক্ষে কথা বলেছেন, এর জন্য আপনাদের দোয়া। আর ও যখন নিজের ভুল বুঝ করে ভবিষ্যৎটা যদি সামলে যায়, তাহলে ওর জন্যও দোয়া।